হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের গল্প হচ্ছে খরগোশ আর কচ্ছপের গল্প। এই হলো আমাদের খরগোশ, এই হলো আমাদের কচ্ছপ। এক বনে খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত। দুইজনেরই মধ্যে বেশ বন্ধুত্বও ছিল, কিন্তু মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি হতো। খরগোশ খুব জোরে হাঁটে, যেন বাতাসের আগেই ছুটে চলে, আর কচ্ছপ সে চলে ধীরে ধীরে হেলে দুলে। কচ্ছপের ওই হাঁটা দেখে একদিন খরগোশটি হেসে বলল, তোমার হাঁটার যে ছিরি, দেখলেই হাসি পায়। ব্যঙ্গ করতে দেখে কচ্ছপটি গম্ভীর কণ্ঠে বলল, এত হাসার কি আছে ভাই, চলো দৌড় প্রতিযোগিতা লাগাই, দেখি কে জোরে হাঁটতে পারে। প্রতিযোগিতার কথা শুনে হু হু করে হেসে উঠল খরগোশ। বলল, প্রতিযোগিতা তা কার সঙ্গে? তোমার সঙ্গে? বলেই আবার হু হু করে হাসতে লাগলো। আচ্ছা, তুমি যদি নিজের মুখে বলছো তবে তো রাজি হতেই হয়। তাহলে কত দূর যাওয়ার প্রতিযোগিতা হবে আর কখন শুরু হবে? কচ্ছপ বলল, এখনই শুরু হবে। ওই অনেক দূরে ওই নদীর ধারে একটা অশ্বত্থ গাছ দেখা যাচ্ছে, দেখি ওইখানে কে আগে পৌঁছতে পারে। অতএব শুরু হয়ে গেল দৌড় প্রতিযোগিতা। খরগোশ এক দৌড়ে অনেকখানি এগিয়ে গেল। পেছন ফিরে তাকিয়ে দেখল কচ্ছপ বলতে গেলে সেখানেই পড়ে আছে। সেদিন রোদের তেজ ছিল খুব বেশি। পাশের গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবল, একটু বিশ্রাম নিলে ভালোই হয়। এখানে পৌঁছাতে কচ্ছপের অনেক দেরি আছে, একটু বিশ্রাম নেওয়া যাক। হঠাৎ ফুরফুর করে হাওয়া বইতে লাগলো। গাছের ছায়ায় বসে মিষ্টি ফুরফুরে হাওয়ায় খরগোশের ঘুম পেয়ে গেল। খরগোশ কখন যে ঘুমিয়ে পড়ল তা নিজেই জানতে পারল না। ওদিকে কচ্ছপ কিন্তু একটানা হেঁটেই চলছিল। তেজি রোদ গ্রাহ্য না করে সে হেঁটেই চলল। এদিকে বেলা পড়ে গেল। খরগোশের ঘুম ভাঙল এবার। সে তখন আশেপাশে তাকিয়ে কচ্ছপকে দেখতে না পেয়ে নদীর তীরে ওই অশ্বত্থ গাছটার দিকে ছুটতে লাগলো। সেখানে পৌঁছে হাঁপাতে হাঁপাতে খরগোশ দেখল তার আগেই সেখানে কচ্ছপ পৌঁছে গিয়ে বিশ্রাম নিচ্ছে। এই গল্প থেকে কিসের শিক্ষা হলো আমাদের? ধীর স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় জয়লাভ করে।